আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের যে আপনারা সরকারকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমাদের ফকির হয়েছে মাননীয় স্পিকার। আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মাননীয় স্পিকার। গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে। আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। 30 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মাননীয় স্পিকার। প্রথম আলোতে দেখলাম উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন। যে সরকার আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না? যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, এই দেশে কি হতে পারে? মান-ইজ্জত কোথায় যায় আমাদের? নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই যে সরকার বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না। এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। that we are concerned, we are looking into the matter. আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য যদি মনে করে যে আমাদের 2-1 নাম বলে, হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না। একটা হাওয়া ভবন যদি থেকে থাকে, এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার। আপনি যদি সেখানে যান, আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার। আপনি দরবেশের মুরিদ হবেন, আপনাকে ভূ দিবে, 2000 কোটি টাকা মালিক হয়ে যাবেন। শত শত লোকসানের কোম্পানি, জিএমজির মতো কোম্পানি, ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকা যে বিলিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন। আপনি হঠাৎ রাতারাতি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ?